প্রমাণ করো যে tan 2a ইকুয়াল টু sec 2a প্লাস 1 ইন্টু রুট ওভার sec স্কোয়ার a মাইনাস 1। তাহলে এই সমীকরণটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই সমীকরণকে প্রমাণ করতে হলে দেখেন আমাদেরকে এক সাইডে আছে tan আর এক সাইডে আছে sec, ঠিক আছে। তাহলে sec স্কোয়ার a মাইনাস 1 আছে, যে দুটো সূত্র ইউজ করতে হবে এখানে আমি আগেই লিখে রাখছি যে আমরা জানি যে tan স্কোয়ার a ইজ ইকাল টু sec স্কোয়ার a মাইনাস 1, এটা হচ্ছে আমরা জানি। আরেকটা আমরা জানি হচ্ছে 2 cos স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a। এই সূত্রটা আমরা অঙ্ক করতে গেলে তখন আমাদের কাজে লাগবে, সেজন্য আমি প্রথমেই লিখে রেখেছি। আচ্ছা, এখন আমরা অঙ্কটা শুরু করি। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু sec 2a প্লাস 1 ইন্টু রুট ওভার sec স্কোয়ার a মাইনাস 1। আমাদেরকে tan বের করতে হবে, তাই না? তো tan বের করতে গেলে আমরা কি, tan এর সাথে সম্পর্ক কি? tan থিটা ইজ ইকাল টু আমরা জানি sin থিটা বাই cos থিটা, তাই না? তাহলে আমাদের এখানকে সেকে সেক রাখা যাবে না, সেককে আমাদের কি করতে হবে? cos করতে হবে। তাহলে sec ইজ ইকাল টু আমরা জানি 1 বাই cos। আর sec স্কোয়ার a মাইনাস 1 সমান আমরা জানি হচ্ছে tan স্কোয়ার a। আচ্ছা, এখন এটা আমরা লসাগু করে দেই। 1 প্লাস cos 2a নিচে cos 2a, আর এই পাশে হচ্ছে tan স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে থাকতেছে হচ্ছে tan a। আচ্ছা, 1 প্লাস cos 2a, এই দেখেন এই সূত্রটা 1 প্লাস cos 2a সমান আমরা জানি 2 cos স্কোয়ার a। তাহলে আমরা লিখি ওপরে 2 cos স্কোয়ার a ডিভাইডেড বাই cos 2a। আর tan a কে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখব যে sin a ডিভাইডেড বাই cos a। এখন নিচে একটা cos আছে, উপরে একটা cos স্কোয়ার আছে, তাহলে cos স্কোয়ার থেকে cos এটা বাদ গেলে উপরে থাকতেছে 2 cos a sin a, আর নিচে থাকতেছে হচ্ছে cos 2a। আচ্ছা, এখন আমরা জানি যে sin 2a সমান 2 sin a cos a, এই সূত্রটা আমরা জানি, পূর্বেও করেছি। তাহলে 2 sin a cos a ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে sin 2a। উপরে আমাদের কি আছে? 2 sin a cos a, সুতরাং এটার বদলে আমরা লিখতে পারি sin 2a, আর নিচে আছে cos 2a। তাহলে sin বাই cos লেখা যায় tan 2a। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এটা প্রমাণিত, তাই না? প্রমাণ করতে বলছে।